গরমের মধ্যে বিশাল লাইনের পিছনে গুটি গুটি পায়ে এগোনো। পড়ুয়াদের সেই দুর্গতির ইতি টেনে এবছর থেকে জয়েন্টের ইঞ্জিনিয়ারিং ও সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে শুরু হলো অনলাইন কাউন্সেলিং। wbjwb.nic.in এই ওয়েবসাইটে চলবে কাউন্সেলিং। এবার ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা প্রায় 32,000। প্রকাশ করা হয়েছে সব পরীক্ষার্থীর র্যাঙ্ক। সেই অনুযায়ী শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব জানিয়েছেন, কাউন্সেলিং হবে 3 দফায়। প্রথম দফায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। এই পর্যায়ে প্রার্থীরা কোন বিষয় নিয়ে কোন কলেজে পড়বেন তা নির্বাচন করতে হবে। প্রক্রিয়া চলবে 29শে জুন পর্যন্ত। তার মধ্যে প্রার্থীরা বিষয় নির্বাচন না করলে বোর্ডের তরফে বিষয় নির্বাচন করে দেওয়া হবে। It keeps on progressing. Students or actual aspirants will keep on filling their choices in the website, and they can also change their choice on the website till 29th of June, and thereafter whatever is available that will be logged by the chairman of the board. বেসরকারি কলেজগুলিতে কত আসন, সেখানে কারা পড়ান তার তালিকা তৈরির নির্দেশ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বেসরকারি কলেজের পরিকাঠামো নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। তার জন্যই এই নির্দেশ বলে ধারণা শিক্ষা মহলের। কলেজগুলোকে আমরা যেটা বলবো আর কি, মানে আমার যেটা মনে হয় বলা উচিত সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক কলেজের কাছ থেকে আমরা টিচারের রিক্রুট, মানে যে টিচার রিক্রুট করেছে আর কি, যে সমস্ত টিচার, সেই টিচারের একটা লিস্ট এবং তাদের এজ এবং তারা কোথায় ছিল তার একটা চিত্র আমরা ওখান থেকে নেব। তবে এবারেও মান কতটা রক্ষা করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাউন্সেলিংয়ের পর 32,000 আসন পূর্ণ না হলে সংশ্লিষ্ট কলেজের ওপর ভর্তি প্রক্রিয়া ছাড়া হতে পারে। গত বছর জয়েন্ট না দিয়েও উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেওয়া হয়। এবারেও সেই প্রক্রিয়া বলবৎ থাকার ইঙ্গিত মিলেছে। স্বাভাবিকভাবেই কাউন্সেলিংয়ে শারীরিক দুর্গতি কমলেও ভর্তির পর পড়ুয়াদের মান নিয়ে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।